তুমি এই ব্যাগ নিয়ে কই যাইতাছো? আরে তুমি জানো না ওই যে সিরাজগঞ্জ আছে না, সিরাজগঞ্জ কিন্তু আমার হাজার হাজার ভক্তরা বসে আছে আমার জন্য। আহ, তাদের ভালোবাসা কি আমি বলতে পারি? থামো তোমার ভক্ত, সারাক্ষণ ভক্ত ভক্ত করো। এই যে কিস্তি আলা বেড়ায় আয়ে আয়ে যে আমার চিল্লাচিল্লি করে বাড়ির মধ্যে, তুমি কি জানো? এই কিস্তি 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 কইরা তুমি আমার জীবনটারে দিছো তো হত্যা বানাইয়া। আমি কিস্তির জন্য তো যাচ্ছি, ওইখানে এক মহিলা, তাকে বিধবা মহিলা, ওই মহিলার কাছে গেলে আমাকে অনেক টাকা দেয়, আর ওনার কি কি সমস্যা আমি দূর করে দেই, ওর জন্য উনি আমাকে খুশি হয়ে আপ্যায়ন করে টাকা, বুঝেছো? শোনো, সুবহানাল্লাহ। ঘরে বউ রেখে বিধবা মহিলার সাথে কি এত? দেখো তুমি আমাকে বাজে নজর দিবে না, আমি কিন্তু ওইরকম ছেলে না, বুঝছো? আমি একদম সাধু। সুবহানাল্লাহ। শোনো, তুমি যে কি সাধু আমি তো ভালো করেই জানি। এই যে বেশভূষ ধরছো, মাথায় টুপি দিছে, এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে আসো, কোনোদিন মসজিদে গেছো, নামাজ কালাম করছো? সুবহানাল্লাহ। তুমি এটা কি বলছো? তোমার এই কথা শোনার পর তো আমার ওযুটা ঠিক থাকলো না, আমার ফুল ওযুটাই আউট হয়ে গেল। এভাবে বলো না গো। তুমি কি ওযু করছিলা? সুবহানাল্লাহ। করছি কিনা স্মরণ নেই, তবে এখন স্মরণ হয়ে গেছে। তুমি যেখানে যাও যেভাবেই থাকো, মরে যদি ভুলছো তো তোমার আমি এই গেডাপ সেডাপ একেবারে যে কি করমু আমার মনের কথা মনেই আছে। দেখো, যাইতাছি এক জায়গায়, তুমি বেজালটা বাড়াইও না, ওইখানে দেরি হয়ে গেলে সমস্যা, কারণ গাড়ি নিয়ে বসে আছে আমার হাজার ভক্তরা। ও ভক্ত রে ভক্ত, সুবহানাল্লাহ, আমি আসতেছি, অপেক্ষা করো একটু। আচ্ছা সমস্যা নাই, তুমি যাও, যাওয়ার কালে কিস্তির টেহাটা দিয়ে যাইও। কিস্তি? আচ্ছা ঠিক আছে মনু, তুমি শোনো মোর কথা। তুমি তো বরিশাল্লা, তোমার বিয়ে করে জীবনটা থকতে বানাই লাইছি, এখন আমারও বরিশাল্লার টেকনিক দিতে হয়। সুবহানাল্লাহ, তুমি টেনশন করো না, আমি ওখানে যাব, যাওয়ার পর ভক্তর কাছে গিয়ে কিছু টাকা নিয়ে তোমাকে পাঠিয়ে দেবো, তুমি কিস্তি পরিশোধ করে দিও। আর তোমাকে বলে যাচ্ছি, যে গেট আপ নিছো তুমি, এই গেট আপে তো আমার দৃষ্টি খারাপ হয়ে যাচ্ছে, না জানি পাড়ার ছেলেদের দৃষ্টি কেমন খারাপ হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা তুমি তুমি কি কইতাছো? তুমি কি আমারে সন্দেহ করতে আসো? সন্দেহ করি না, নিজের মনকে তো আর অবিশ্বাস করতে পারি না। শোনো, তোমার সম্বন্ধে কিন্তু আমি ভালো করেই জানি, আমার সম্বন্ধে তুমিও ভালো করে জানো। আমি কি করেছি, অন্যায় করেছি আপনার কাছে? ভণ্ড সাধু সাইজা যে তুমি কি করো এটা তো মুই ভালো করেই জানি। এই এখনো মুই কইতাছি, এই কথাটা মরে আর কইও না, পাড়ার লোকে যদি শুনে আমার কি আর ইজ্জত দেবে? তুমি বউ, তুমি আমাকে ভালো করে রাখার ব্যবস্থা করতে পারো, কিন্তু তোমার মুখে এটা সাধু হয় না। আমি যাচ্ছি, তুমি ভালো থেকো, সাবধানে থেকো, আর এই গেট আপ নিয়ে রাস্তাঘাটে বের হইও না। ইয়ামানিল্লাহ। সুবহানাল্লাহ। ভণ্ডর পাল্লায় পড়ে নিজের জীবন খানা মোর তেজপাতা হয়ে গেল। কি যে করি, আর এই প্রতিদিন কিস্তির জ্বালায় মুই আর সহ্য করবার পারতে আসি না। সুবহানাল্লাহ। একে সালাম করো, সালাম করো। এটা কিরা? আম্মা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আম্মা কারে কয়? এটা কিরা? সুবহানাল্লাহ। এই তুমি ওকে আম্মা বললে কেন? ও তো আমার আগের বউ। কি তোমার আগের বউ? তুমি তো দেখছো আমার আল্লাহ? এই সময় বলো নাই যে তোমার বউ আছে ঘরে? আরে তুমি এই কথা কইলে কি তুমি আমার কাছে বিয়া হইতা? খালি তার ভাই মানে ব্যান করো। তুমি মিথ্যা কথা বলে বিয়ে করছো আমারে? সুবহানাল্লাহ, মিথ্যা কথা বলবো কেন? আমি তো তোমাকে বলেছি যে তুমি আমার বাড়িতে চলো, আমি তো বলিনি যে আমি বিয়ে করেছি, এবং তোমাকে বলিনি যে আমার বউ আছে। আমি মিথ্যা কথা বললাম কোথায়? সুবহানাল্লাহ, আমি একজন পীর। তুমি রাখো তোমার সুবহানাল্লাহ। প্রতিদিন যে কিস্তি আলা বেড়ায় আমার আয়া ডিস্টার্ব করে। হ্যাঁ, যাওয়া যে তোমার 6 মাস হয়ে গেছে, একদিনও টাকা দিয়া পাঠাও না, আবার বউ নিয়ে আইছো সাথে করে। তোমার এই ঘরে জায়গা আছে? হ্যাঁ, দেখো, এই ঘরে তোমার জায়গা আছে? দেখো আমার কথাটা এক্ষুনি বাইর হও, নাহলে দুই জনে সুবহানাল্লাহ। ধুলাই করবো আমি। চালু বাইর হও। প্লিজ। তো বড় সাহস, প্রতিদিন কিস্তি আলা বেড়ায় আমার ডিস্টার্ব করে আর জ্বালায়, আর তুমি বিয়ে করে নিয়ে আইছো? তোমার আমি বিয়ে করা ঘুষাইতে আসছি। এই এই তুমি কি করছো? এই এই খারাপ খারাপ খারাপ, এই কি হচ্ছে? ভাগো, ওই দেখো, এই দাদা দাদা আরে দাদা ভন্ড সাচ্ছর যেটা কই না। সুবহানাল্লাহ চলছে কি? হ্যাঁ সুবহানাল্লাহ। আই রে খোদা। হ্যাঁ এই কি তোমার বাচ্চা হইল কেন? হ্যাঁ
তুই হুজুর সাজা পীর সাজা তুই নানান জায়গা অপকর্ম করবে বিয়ে করে ফেলবে। তুমি বল গোপরে দাঁড়িয়ে মুসরাইকিয়া বড্ড পীর সাজা একটার পর একটা বিয়ে করছ আমার মাফ করে দাও বাবা। ও আজকে কেমনে বিচার করা লাগে এটাই বল। মাপ তোরে করাইতাছি। এই পুলিশের খবর দে, পুলিশের খবর দে। এরপর কি হইছে? ও জামাই, ও জামাই, কি হইছে তোমার? নালা বুঝো, তোমরাই বুঝো কি করবা। হাই হাই। শুনো শুনো, তুমি মরে গেল নাকি? হ্যাঁ? মারি নাই, মরো নাই? মারি নাই। মরো নাই, সুবহানাল্লাহ। তোমার টিপি দিয়া মারমু। আবার কিন্তু সত্যি মরো সত্যি নাই। মেরে দেবো। হ্যাঁ? সত্যি মরো নাই, এখনো মরো নাই তুমি। আসসালামু আলাইকুম মাতা সাহেব। ওয়ালাইকুম সালাম। বাড়িতে উলাউলি শুই না আমি আসলাম, ঘটনাটা কি নিয়ে? এই যে ভণ্ড পীর সাজা একটা পর একটা বিয়ে করে আর ঘরে নিয়ে এসে অশান্তি করে, এলাকা পুরা নষ্ট করে বেলাচ্ছে, সমাজ নষ্ট করে বেলাচ্ছে। এই ধরনের ভণ্ড পীর, এই একটা ভণ্ড পীর যেটা না কি করে। রে, আমি কইলা কইলা। তোর না দাঁড়িয়ে আসার কালকে না আমার সালাম আনতে গেছিস? দাড়ি কই দাদা? আরে ভণ্ড পীর তো আঠা দা লাগাচ্ছে, খুলে হালাইছি। এই যে গো, এই যে হাই হাই কই কি? আগলা দাড়ি লাগে পি পি পি। হাই হাই। কি করবো ভাই? এখন পুলিশে দেওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। এর মতো ভণ্ড পীর থাকলে সমাজ নষ্ট হয়ে যাবে, সব পীরের উপর বদনাম যাবে। এই! আর তুমি কি আর? আমি আমারে আমার উপরে বউ। এই, তুমি কথা বলো না। আমার বউ। আমারে কইছে আবার কইতাছে আমার বউ, বাড়িতে বউ চলো। করে টিপি দাও। আমি তো হের বাড়িতে আইছি। আইসা আমি সালাম করছি, আমি বলছি আমার শাশুড়ি মা। এখন উনি বলে কি বলো তুমি? তোমার শাশুড়ি মা না, এটা তোমার সতী নিয়ে বলে। সে আমারও তো কিছু বলে নাই কা। কি রে? তুমি খোল। হাই এটা কি কি গাড়া পড়ো? খোল, আরে খোল। আর তোর একটা ম্যানটা করামু। খোল না। কয় দিন ধরে তুই এই গন্ডা মিটাছ? দেখেন, ইজ্জত আছে। ইজ্জত। তুই কিছু পীর বাবা। তোর আমার ইজ্জত কিসে নাই? পীর বাবা। তোমার আমি অনেক মানা করছিলাম। খোল না। এগুলা আর কইরো খোল। না, বউ, কইরো বাসা, না। বউ। হাই, খোল না। বউ। তোর আজকা তোরে তুই এনে খোল না কি? হ্যাঁ? তুই কয়দিন ধরে কি দিছ? তোর দাড়ি নাই। এই ও দাদার সামনে তো মারা ও, হইতেছে না। ও বউ, তুমি আমার বাসা। এই দেখ। ও, এটা কি করে তোর কথা নেই? এই আমি আর কোনোদিন এসব করবো না। আর ও বউ। বড় বউ। বউ, তুমি আমার বাসা। এই উঠ। আমি বাঁচাবো, এই, একটা এই, শর্ত এই, আছে। বলো। এই উঠ। তোর নাকে খপ। নাকি নাকে করবে? খপ। না, এটা ঠিক না। তাহলে মাপসা। আমার ইজ্জত আছে। জনগণের কাছে মাপসা যে তুই যে কাম করছ মাপসা মাপসা এই কাম জীবন আর করবো না এই আলকা দাঁড়ি না দিয়ে তার কারণে। আমার কারণে আমি বিয়ে করে আনছি না, তুমি বিয়ে করে আনছো। কানে ধরে হ্যালো প্রিয় দর্শকরা, আমি যে ভুল করেছি আপনারা এই ভুল করবেন না। দেখেন, আজকে যদি আমি এই ভণ্ড পীর না হতাম তাহলে এই জায়গায় জায়গায় প্রতারিত হতাম না, আর এত লাঞ্ছিত হতাম না। তো আপনাদেরকে বলছি, আপনারাও সাবধান হন, কোনো সময় কারো ক্ষতি করবেন না। আপনারা সব সময় চেষ্টা করবেন মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য আর মানুষের পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।